আজকের প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাই ও বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি, আমি শুধু একটা কথা বলবো, কারণ সময় নাই। আমাদের নেতা বক্তব্য দিবে, আমরা শুনবো। আমরা 14 গ্রাম উপজেলা বিএনপি দীর্ঘ 54 বছর পরে এককভাবে আমরা বিএনপির প্রার্থী পেয়েছি। আমরা এই প্রার্থীকে বিশাল ভোটের ব্যবধানে আমাদের জয়যুদ্ধ করতে হবে। তার প্রতিফল এই মুন্সিরহাটের আজকের এই জনসভা প্রমাণ করে। মুন্সিরহাটের বিএনপি কামরুলের ঘাটি, মুন্সিরহাটের বিএনপি গায়ের শীষের ঘাটি। সংবাদে উপস্থিত আরেকটা কথা বলবো, একটি দল এখানে একটা ভুয়া কমিটমেন্ট করে গেছে গত কিছুদিন আগে। মুন্সিরহাটকে নাকি উনি পৌরসভা করবে। উনি পৌরসভা করার কেউ, আপনি কেউ পৌরসভা করার ইনশাআল্লাহ আগামী 12 তারিখে গায়ের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। গায়ের শীষের কান্ডারে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী যদি পৌরসভা করতে হয়, আমাদের দলের নেতা জনাব কামরুল হুদার হাত দিয়ে জনাব তারেক রহমান মুন্সিরহাটকে পৌরসভা করবো ইনশাআল্লাহ। আমি আর বেশি কথা বলবো না। এই স্বাধীনতার বিরোধীদের বিরুদ্ধে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে এই স্বাধীনতা বিরোধী এদের ভুয়া কমিটমেন্ট, এদের কোন রকম ভুয়া সার্টিফিকেট, ভুয়া জান্নাত, এদেরকে কোন রকম বিশ্বাস আপনারা করবেন না। আগামী দিনের যে 14 গ্রামের কান্ডারি হবে ধানের শীষের প্রতীক জনাব কামরুল হুদা, 14 গ্রামের কান্ডারি হবে আপনারা সবাই জনগণ। আমি সবাইকে আবারও সুন্দরভাবে আরেকটা কথা বলবো, 12 তারিখের পরে ইনশাআল্লাহ বাংলাদেশের সরকার হবে বিএনপির সরকার ইনশাআল্লাহ। 14 গ্রামে যদি কোথাও কোন সন্ত্রাসী কোন কর্মীর উপরে হাত পড়ে, 13 তারিখের প্রতিশোধ দেওয়া হবে ইনশাআল্লাহ। 14 গ্রাম এখন বিএনপির ঘাঁটি ইনশাআল্লাহ। আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। 12 তারিখ প্রত্যেকে সকাল 7টা থেকে কেন্দ্রে থাকবেন। ভোট গণে আমাদের ধানের শীষের প্রার্থীর সমস্ত ভোট আপনারা গণে বুঝে নিয়ে কেন্দ্রে থেকে আপনারা বাসা যাবেন। সবাই 12 তারিখ সরা দিন, ধানের শীষে ভোট দেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফেরত মোল্লাকে। স্বাগত উপস্থিত এখন আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন 14 গ্রামের গণমানুষের নেতা, আমার আপনার প্রিয় নেতা, ধানের শীষের একমাত্র প্রার্থী, আমাদের সুবিধা বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, অপময় জনতার লিডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 14 গ্রাম উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব কামরুল হুদা ভাই। জননেতা জনাব কামরুল হুদা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুন্সিরহাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 14 গ্রাম উপজেলা নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ, আগত মুন্সিরহাট ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত জিয়াদ শেষ সৈনিক বৃন্দ, সংগ্রামী উপস্থিতি। আগামী 12 তারিখ 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে
আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন কিছুদিন আগেও আপনাদের এই সম্মেলনে এই মাঠে এসেছিলাম। সংগ্রামী উপস্থিতি, সময় খুব কম, সবাই যদি মনোযোগ দেন 2 মিনিট কথা বলতে পারবো। আজকে আমি সরাসরি বক্তব্যে চলে যাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে যুদ্ধ করে এদের স্বাধীন করেছেন, জাতির সাথে প্রতারণা করেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে 3টি সূচক চালু করেছিলেন অর্থনীতির জন্য, আজকে সারা বাংলাদেশ সেই 3টি সূচকের উপর দাঁড়িয়ে আছে। আজকে যে আমরা 2 বেলা খাচ্ছি, ভালোভাবে ঘুমাচ্ছি, ভালো কাপড় চোপড় পরছি, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াচ্ছি, সকল কিছু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে সূচক চালু করেছিলেন সেটার জন্য সম্ভব হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ স্বাধীনতার পরে উনি ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় আসীন হন নাই। তখন ক্ষমতায় না থেকে উনি ৭৪ দুর্ভিক্ষ দেখেছেন, কাছে থেকে দেখেছেন। অনেক মুরব্বী আছেন, ৭৪ দুর্ভিক্ষের কথা মনে আছে নাকি আপনাদের? আছে? আমরা 1 বেলা ভাত খেয়েছি, 2 বেলা ভাতের মার খেয়েছি, কচু পাতা কলা পাতা সিদ্ধ করে আমাদেরকে খেতে হয়েছে। রাতে অনেক রাতে ভাত না খেতে পেরে পেটে বালিশ দিয়ে ঘুমাতে হয়েছিল, মনে আছে সেই ইতিহাস? আমাদেরকে 2 বেলা ভাত খাওয়ানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গ্রামে গ্রামে হেঁটে হেঁটে এলাকায় এলাকায় গিয়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছেন। খাল খনন কর্মসূচির মাধ্যমে পানির ব্যবস্থা করেছেন, যাতে আমরা জমি আবাদ করতে পারি, চাষ করতে পারি। মনে আছে নাকি আপনাদের? তার আগে আমরা 1 বেলা খেতাম, অনেকদিন উপোস থাকতাম। জিয়া রহমান ক্ষমতায় এসে যে জন্য উনি দেশকে স্বাধীন করেছেন যুদ্ধ করে, 2 বেলা খাওয়ানোর জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য সে কাজখানা উনি করেছেন খাল খনন কর্মসূচির মাধ্যমে। তখন আমাদের 1 খন্দের জমি কয় খন্দ করতেন? 1 খন্দ পাইতেন কত? 1 ঘন্টা 1 কাঠা। 1 কাঠাও হইতো না, অনেক সময় হইতো না। সুতরাং জমিন যাতে 3 বার চাষ করতে পারেন সেই জন্য শুধু খাল খনন নয়, আজকে যে ডিপ টিউবওয়েল মেশিন, শ্যালো মেশিন দিয়ে পাতাল থেকে পানি তুলে জমি চাষ করা হয়, সেটাও জিয়া রহমান আমলে চালু হয়েছিল। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের প্রধান সূচক। এই সূচকের উপরে এখনো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। দ্বিতীয় সূচক যেটা, সেটা হচ্ছে উনি ক্ষমতায় এসছেন, উনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন লক্ষ লক্ষ তরুণ যুবক নিয়ে। এই তরুণ যুবকদের কোন কর্মসংস্থান ছিল না এই বাংলাদেশে, ছিল না। এই তরুণ যুবকদেরকে কাজ দেওয়ার জন্য বাংলাদেশে তো কাজ নেই। আজকে আমাদের ভাইরা যারা বিদেশ থাকেন, যারা আজকে মিডিল ইস্টে থাকেন, পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন, আমাদেরকে বিদেশ যাওয়া যে ভিসা প্রথা, সেই ভিসা প্রথা কে চালু করেছেন? আরব রাষ্ট্রে গিয়ে আরব শেখদের কাছে গিয়ে বলেছেন, তোমাদের জাকাতের প্রয়োজন নাই, আমার তোমাদের ফেতরার প্রয়োজন নাই, তোমরা আমার ছেলেদেরকে কাজ দাও, তারা তোমার দেশে এসে কাজ করবে, তোমার দেশের উন্নয়ন হবে, তোমার দেশ পুনর্গঠিত হবে, এবং আমার দেশ তুমি যে বেতন দিবা সেই বেতনে আমার দেশের অর্থনীতি মুক্তি আসবে। উনি জাকাত চান নাই, কিন্তু আমাদের প্রার্থী যিনি, আমাদের প্রতিপক্ষ যিনি, গত কিছুদিন আগে উনি আরব সফরে গিয়েছিলেন, আপনারা জানেন কিনা? ওখান থেকে এসে এয়ারপোর্টে উনি সাংবাদিকদেরকে বলেছেন, যদি সুযোগ পায় তাহলে কি আনবে? আরব দেশ থেকে উনি জাকাত আনবে, জাকাত আনার ব্যবস্থা করবে। ওনারা এখনো এই আমাদেরকে স্বাধীন দেশ, সারা বিশ্বে আমাদের সম্মানের একটা জাতি, সম্মানিত জাতি, এটাকে এখনো স্বীকৃতি দিতে রাজি নন। ওনারা এখন আমাদেরকে জাকাতি জাতি বানাতে চান। কি জাতি? খয়রাতি জাতি বানাতে চান ওনারা। এটা হচ্ছে দ্বিতীয় সূচক। তৃতীয় সূচক হচ্ছে আজকে এই মাঠের এক প্রান্তে আমার মা বোনেরা আছেন। এই মা বোনদের জন্য কোনো কাজ ছিল না। মা বোনদের কাজ ছিল কি? শুধু বাসায় কাজ করা, তরকারি কাটা, ভাত তরকারি পাক করা, এটা ছাড়া কোনো কাজ ছিল? কাপড় ধোয়া, এটা ছাড়া কোনো মেয়েদের কাজ ছিল? মাদের কাজ ছিল? এই মাদেরকে কর্মমুখী করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদিনে 550 গার্মেন্টসের লাইসেন্স দিয়েছেন। কত?
550, আজকে 45 লক্ষ মা বোন সেই গার্মেন্টস শিল্পে চাকরি করেন। কোথায় চাকরি করেন? আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কাপড় রপ্তানিকারক দেশ। সেই দ্বিতীয় সূচক কার আমলে চালু হয়েছিল? 45 লক্ষ মা বোন যদি চাকরি করে, 45 লক্ষ পরিবার। কত লক্ষ পরিবার? 45 লক্ষ পরিবারকে উনি সাহায্য করছেন। পক্ষান্তরে আজকে যিনারা ভোটের জন্য এসেছেন আমাদের প্রতিপক্ষ হিসাবে, গত 5 দিন আগে উনি একটা বক্তব্য রেখেছেন কর্মজীবী মহিলাদেরকে নিয়ে। কি বলেছেন মাদেরকে আপনারা কি জানেন? সমাজে খারাপ মেয়েদেরকে আপনারা কি বলেন? না, আমি এত খারাপ বক্তব্য দিতে চাই না। খারাপ মহিলাদেরকে আপনারা যেটা বলে গালি দেন, ওই যে ওনাদের আমির ঢাকায় দাঁড়িয়ে বলেছে যারা কর্মজীবী মহিলা তাদেরকে ওইটার সাথে তুলনা করেছে। অথচ উনি যদি একজন আরবি শিক্ষিত মানুষ হতেন, উনি তো কার্ল মার্কসের বই পড়েছেন, উনি লেনিনের বই পড়েছেন, উনি কোরআন বই আলেম হন নাই। যে দলের আমির সাদা সফেদ দাড়ি, মাথায় সাদা টুপি, সব সাদা হয়ে গেছে, উনি নারীদেরকে সম্মানিত করতে শিখেন নাই। কারণ কার্ল মার্কস লেনিনের বই পড়ে উনি ওই দলের প্রধান হয়েছেন। যদি আজকে উনি আরবি শিক্ষায় শিক্ষিত হতেন, আমাদের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, প্রথম স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও তো ব্যবসা করতেন, জানেন কিনা? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে ব্যবসা করেন, তখন উনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন, জানেন কিনা সেটা? তাহলে উনি তো একজন কর্মজীবী মহিলা ছিলেন। আজকে ওনাদের আরবি শিক্ষা নাই, ইসলামী শিক্ষা নাই বলে আজকে ওনাদের দৈন্য দশা। প্রথমে এসে আমাদেরকে আপনাদেরকে জান্নাতে পাঠাবে বলে। কি বলে? বলে যে পাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়। কিন্তু উনি কার্ল মার্কসের বই পড়ে, লেনিনের বই পড়ে শিক্ষিত হয়ে উনি কিভাবে জান্নাতে যাবেন? উনার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? নাই। এই জন্যেই আজকে উনি প্রথমে কেজির মাফা জান্নাত বিক্রি করা শুরু করেছিলেন। এখন যেটা শুরু করেছেন সেটা হচ্ছে বিকাশ। কি শুরু করেছেন এখন? বিকাশ নাম্বার। বিকাশে মা বোনদেরকে টাকা দেয়। বিকাশ নাম্বার নিয়ে যে কতজন আছে হাত তোলা দেন, মা বোনেরা হাত তোলা দেন। আরে সত্য, মাগরিবের আগে সত্য বলেন, হাত তোলা দেন। অনেকেই হাত তোলা দিয়েছেন। কি করেছে জানেন? এই বিকাশ মানে এককালীন টাকা দিবে 1,000-1,500 টাকা। কি কালীন? এককালীন ভোটের জন্য 1,000 টাকা। এটা আপনার সাথে প্রতারণা করছে, এটা আপনার পরিবারের সাথে প্রতারণা করছে, আপনার ছেলে মেয়ের সাথে প্রতারণা করছে। পক্ষান্তরে দেশনায়ক তারেক রহমান এসেছেন, এসে উনি প্ল্যান দিয়েছেন। কি প্ল্যান? বলেছে আমি ক্ষমতায় এসে প্রথমে 50 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দিব। কি কার্ড দিবে? ফ্যামিলি কার্ড দিলে ওনারা দিচ্ছেন ভোটের বিনিময়ে 1,500 টাকা, 500 টাকা, 1,000 টাকা। তারেক রহমানের ফ্যামিলি কার্ড যখন 50 লক্ষ পরিবার পাবেন, প্রতি মাসে 3,000 করে পাবেন। কত টাকা? 3,000 টাকা হলে বছরে কত পাবেন? এইভাবে 5 বছর পেতে থাকবেন। তাহলে দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা নেবেন না এককালীন একদিনে বিকাশে 500 টাকা নেবেন? কোনটা বলেন? কোনটা দীর্ঘমেয়াদী? দীর্ঘমেয়াদী হলে কি ধানের শীষ? হাত তোলে। দীর্ঘমেয়াদী কোনটা? ধানের শীষ। সুতরাং এককালীন এই প্রতারকদের থেকে দূরে থাকবেন। যেটা ওনারা করবে, আপনার কার্ড নিয়ে এই যে আপনার ন্যাশনাল আইডি যেটা, সেখানে আপনার ছবি পরিবর্তন করবেন। কি করবেন? ছবি পরিবর্তন করে ফেক ভোট দেওয়ার, জাল ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। সুতরাং যে দলে নারীদেরকে খারাপ বলে, যে দলে নারীদেরকে স্বীকৃতি দেয় না, স্বীকৃতি দিয়েছে কোন এমপি প্রার্থী আছে নাকি নারীদের থেকে? আছে নাকি? নাই। কোন মহিলাদের স্বীকৃতি নাই। ওনাদের গঠনতন্ত্র অনুযায়ী নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্ব কি? উচ্চারণ করে বলেন না, নারী নেতৃত্ব কি? হারাম। তাইলে আপনারা ওনাদেরকে কেন ভোট দিবেন বলেন? জান্নাতে তো দিতে পারবে না। কারণ যদি প্রকৃত সত্য হইতো, এরা কি 300 আসনে প্রার্থী দিতে পেরেছে?
তাইলে কুমিল্লা 11-তে ধানের শীষ প্রতীক প্রার্থী দিয়ে আমাদেরকে জান্নাতের কথা বলতেছে। কুমিল্লা সাহেব দেবীরা প্রার্থী দিতে পারেন নাই, ওখানে কিন্তু ভালো নাই। তাইলে ওখানকার লোক ব্যস্ত যাবে কেমনে? কেমনে যাবে কোন আমার এটা মিথ্যা কথা কিনা? মিথ্যা। তো সুতরাং মিথ্যাবাদী থেকে সাবধান থাকবেন। সম্মানিত উপস্থিতি, সময় খুব